প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের 2 সেট নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমে দেখে নাও সেট নম্বর 1-এর প্রশ্নপত্র ও তার উত্তর। 1-এর দাগের প্রশ্ন, নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক বিকল্পটি বেছে নাও। 1.1-এর দাগের প্রশ্ন, টেনিদাকে বাদ দিয়ে চাঁদা উঠেছিল। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান গ 10 টাকা। 1.2-এর দাগের প্রশ্ন, চন্দ্রগুপ্তকে নির্বাসিত করেছিলেন। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান গ নন্দ। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন, খুব সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। 2.1-এর দাগের প্রশ্ন, আমাদের জাতীয় ধর্ম এই। আরব সেনাপতি কোন জাতীয় ধর্মের কথা বলতে চেয়েছেন? উত্তর লেখো, আরবদের জাতীয় ধর্ম হলো আতিথেয়তা, অর্থাৎ তারা কখনোই অতিথির অনিষ্ট চিন্তা করে না। 2.2-এর দাগের প্রশ্ন, চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল কোথায়? উত্তর লেখো, সিন্ধু নদতট। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 3.1-এর দাগের প্রশ্ন, স্টেশনে পৌঁছে দেখলুম। কোন স্টেশনের কথা বলা হয়েছে? লেখক স্টেশনে পৌঁছে কি দেখলেন? উত্তর লেখক, পথ চলতি পাঠ্যাংশে লেখক আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় কলকাতার ট্রেন ধরার জন্য গোয়া স্টেশনে পৌঁছান। দেহরাদুন এক্সপ্রেস সময় মতো পৌঁছালেও তাতে অসম্ভব ভিড় ছিল। মধ্যম শ্রেণীর কামরায় ওঠা তাঁর পক্ষে দুঃসাধ্য ছিল। দ্বিতীয় শ্রেণীর কামরায় যাত্রীরা মেঝেতে বিছানা পেতে শুয়ে বসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তৃতীয় শ্রেণীর একটি কামরায় একেবারেই ভিড় ছিল না। কয়েকজন কাবলিওয়ালা কামরাটির দখল নিয়েছিল। 3.2-এর দাগের প্রশ্ন, আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। কে কিসের প্রতিশোধ নিতে বেরিয়েছেন? উত্তর লেখো, চন্দ্রগুপ্ত সেকেন্দার শাহকে বলেন যে তিনি মগধের রাজপুত্র। তার সৎ ভাই নন্দ সিংহাসন অধিকার করে তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি দিগ্বিজয়ী বীর সেকেন্দার শাহর রণকৌশল শিখতে সেনাপতি সেলুকাসের কাছে আসেন। এবার দেখো 4-এর দাগের প্রশ্ন, নিচের বিকল্পগুলির মধ্যে থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 4.1-এর দাগের প্রশ্ন, সবুজ জামা পরলে তোতায়ের ডালে এসে বসবে। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান ক প্রজাপতি। 4.2-এর দাগের প্রশ্ন, উঠল কেঁপে আর্তরবে। আর্তরব করে ওঠে। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান গ পাঁজর। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন, সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। 5.1-এর দাগের প্রশ্ন, চিতা চলে গেল। চিতা কিভাবে চলে গেল? উত্তর লেখো, চিতা বন্যপ্রাণের কথাকলির বেগ তুলে লুব্ধ হিংস্র ছন্দে চলে গেল। 5.2-এর দাগের প্রশ্ন, সবুজ জামা আসলে কি? উত্তর লেখো, সবুজ জামা আসলে সবুজ পাতার সমন্বয়। 6-এর দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 2 × 1 = 2। 6.1-এর দাগের প্রশ্ন, মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। মান্ধাতারি আমল বলতে কি বোঝো? তখন থেকে কি চলে আসছে? উত্তর লেখো, মান্ধাতারি আমল বলতে বোঝায় বহুদিন ধরে চলে আসছে এমন। কবি বলেছেন, ভালো অথবা মন্দ যাই হোক না কেন সত্যকে যেন আমরা সহজভাবে গ্রহণ করি। কেউ আমাদের ভালোবাসবে, আবার কেউ ভালোবাসে না। কেউ ধার দেনায় বিক্রি হয়ে গেছে, অথচ এমন মানুষও আছে যে সিকি পয়সাও ধার করে না। এরকম বিপরীত ঘটনা বহুদিন ধরে চলে আসছে। এই প্রসঙ্গেই কবি মান্ধাতার আমলের কথা উল্লেখ করেছেন। 6.2-এর দাগের প্রশ্ন, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো। উত্তর লেখো, সুখ বস্তুর মধ্যে থাকে না, থাকে উপলব্ধির মধ্যে। কিন্তু পার্থিব বস্তু না পাওয়ার বেদনা আমাদের মন খারাপ করে দেয়। তাই দরকার সামর্থ্যের সঙ্গে চাহিদার সামঞ্জস্য বিধান, তাহলে জীবনে সহজেই সুখী হওয়া যায়। এবার দেখো 7-এর দাগের প্রশ্ন, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 7.1-এর দাগের প্রশ্ন, নবীন পালিত মাঠে বেড়াতে বেড়াতে কি কি বিষয়ে গল্প করেছিলেন? উত্তর লেখো, নবীন পালিত মাঠে বেড়াতে বেড়াতে বলেছিলেন, একবার এই মাঠে উত্তর অংশে জমিতে শাঁক আলুর চাষ করে কেমন লাভ হয়েছিল সে গল্প করেছিলেন। 7.2-এর দাগের প্রশ্ন, অপুর টিনের বাক্সে থাকা 2টি সম্পত্তির উল্লেখ করো। উত্তর লেখো, টিনের ভেঁপুবাসি এবং একটা 2 পয়সা দামের পিস্তল। 7.3-এর দাগের প্রশ্ন, অপুর বাবা, মা ও দিদির নাম লেখো। অপুর বাবার নাম হরিহর, মায়ের নাম সর্বজয়া এবং দিদির নাম হলো দুর্গা। 8-এর দাগের প্রশ্ন, নিচের বিকল্পগুলির মধ্যে থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 8.1-এর দাগের প্রশ্ন, চন্দ্রবদনা শব্দের দলের সংখ্যা। উত্তর লেখো, সঠিক উত্তর হবে অপশান ক 5টি।
8.2 দাগের প্রশ্ন ইঞ্চ থেকে ইঞ্চি এক্ষেত্রে ঘটেছে, অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অন্তঃসরাগম। এবার দেখো 9 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 × 3 = 3। 9.1 দাগের প্রশ্ন, দল বিশ্লেষণের মাধ্যমে রুদ্ধ দল ও মুক্ত দলের সংখ্যা নির্ণয় করো। নবেন্দু, আশ্চর্য। নবেন্দু, ন-বেন-দু, দুটি মুক্ত দল, একটি রুদ্ধ দল। আশ্চর্য, আশ্চর্য, দুটি রুদ্ধ দল, একটি মুক্ত দল। 9.2 দাগের প্রশ্ন, দল বিশ্লেষণ করো সর্বাধিক। সর্বাধিক। এবার দেখো 9.3 দাগের প্রশ্ন, ধ্বনিলোপ কাকে বলে, উদাহরণ দাও। উচ্চারণের সুবিধার্থে শব্দ মধ্যস্থিত স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির লোপ পাওয়ার প্রক্রিয়াকে ধ্বনিলোপ বলে, যেমন গামোছা থেকে গামছা। এবার দেখো সেট নম্বর 2, 1 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দাগের প্রশ্ন, রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার, সঠিক উত্তর হবে অপশান খ, নিদ্রা ভঙ্গ করাইল। 1.2 দাগের প্রশ্ন, গ্রিক সম্রাটের সামনে গ্রিক সেনাপতির কী শোভা পায় না, সঠিক উত্তর অপশান গ, চক্ষু রক্তবর্ণ। এবার দেখো 2 দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মাইকেল মধুসূদন দত্ত 3টি চিঠি কাকে কাকে লিখেছিলেন, উত্তর লেখো। মাইকেল মধুসূদন দত্ত প্রথম চিঠি লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, দ্বিতীয় চিঠি লিখেছিলেন গৌরদাস বসাককে এবং তৃতীয় চিঠিটি লিখেছিলেন রাজনারায়ণ বসুকে। এবার দেখো 2.2 দাগের প্রশ্ন, আরবদের জাতীয় ধর্ম কি, উত্তর লেখো আতিথেয়তা। 3 দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন, উত্তর লেখো সূর্যোদয়ের পূর্বে যদি মূল সেনাপতি ঘোড়া দ্রুত বেগে ছুটিয়ে আরব শিবির ছেড়ে নিজ পক্ষের শিবিরে পৌঁছাতে পারে, তাহলে উভয়েরই প্রাণ রক্ষার সম্ভাবনার কথা বলা হয়েছে। 3.2 দাগের প্রশ্ন, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, বক্তাকে তিনি কীভাবে এই কীর্তি রেখে যেতে চান, উত্তর লেখো বক্তা হলেন সেকেন্দার সাহা। তিনি শৌখিন দিগ্বিজয়ের মাধ্যমে জগতে একটা কীর্তি রেখে যেতে চান। 4 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 4.1 দাগের প্রশ্ন, কতকটা এ ভবের, সঠিক উত্তর অপশান খ, গতিক। 4.2 দাগের প্রশ্ন, তোতাই স্কুলে যাবে না কেন, অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান ক, সবুজ জামা পরে এক পায়ে দাঁড়িয়ে থাকবে বলে। 5 দাগের প্রশ্ন, 5.1 দাগের প্রশ্ন, সেইটি সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়, উত্তর লেখো ভেসে থাকতে পারা সবার চেয়ে শ্রেয়। 5.2 দাগের প্রশ্ন, আমাকেই দেবেন বিধাতা, বিধাতা কাকে কী দেবেন, উত্তর লেখো কথকের ঘর, দরজা, জানালা, টেবিলের রাখা ফুলদানি, বই খাতা, অর্থাৎ ঘরের সব কিছুই চড়ুই পাখিটিকে বিধাতা দেবেন। এবার দেখো 6 দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 দাগের প্রশ্ন, তোতাই সবুজ জামা পরলে কী কী ঘটনা ঘটবে, উত্তর লেখো তোতাই সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে। 6.2 দাগের প্রশ্ন, ময়ূর মরেছে পণ্যে, এই অংশের অন্তর্নিহিত অর্থ কী, উত্তর লেখো মানুষ সৌন্দর্যের পূজারী, আবার এই মানুষের লোভও অন্তহীন। মানুষের লোভের পরিণতিতে অপরূপ সুন্দর ময়ূরকে হত্যা করা হয়, তার মাংস আর পালকের জন্য পণ্য হিসেবেই তাকে শিকার করা হয়। 7 দাগের প্রশ্ন, 7.1 দাগের প্রশ্ন, আহারাদির পর কখনো কখনো অপর মা কী করতেন, উত্তর লেখো কাশিদাসী মহাভারত পড়তেন। 7.2 দাগের প্রশ্ন, নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পুজোর বিকেলে কোথায় গিয়েছিল, উত্তর লেখো নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। 7.3 দাগের প্রশ্ন, হরিহর তার ছেলেকে নিয়ে কখন কোথায় গিয়েছিল, উত্তর লেখো হরিহর তার ছেলেকে নিয়ে শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি গিয়েছিলেন। 8 দাগের প্রশ্ন, 8.1 দাগের প্রশ্ন, কর্ম থেকে করম হলো, সঠিক উত্তর অপশান খ, মধ্য স্বরাগমের উদাহরণ। 8.2 দাগের প্রশ্ন, ব্যাকরণের দল শব্দটির অর্থ কী, সঠিক উত্তর হবে অক্ষর। এবার দেখো 9 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর দাও। 9.1 দাগের প্রশ্ন, প্রগত সমীভবনের একটি উদাহরণ দাও, উত্তর লেখো চন্দন থেকে চন্দন। 9.2 দাগের প্রশ্ন, পূর্ণস্বর ও অর্ধস্বর কী, উত্তর লেখো পূর্ণস্বর। কোনো দলে দুটি স্বরধ্বনি যোগ ঘটলে পূর্ণভাবে উচ্চারিত প্রথমটিকে পূর্ণস্বর বলে। অর্ধস্বর, পাশাপাশি অবস্থিত দুটি শব্দ মৌলিক স্বরধ্বনির দ্বিতীয়টি যদি স্পষ্টভাবে উচ্চারিত না হয় তবে তাকে অর্ধস্বর বলে। 9.3 দাগের প্রশ্ন, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এই প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো, উত্তর লেখো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, পূর্ব অভিজ্ঞতার নিরিখে আশঙ্কা করা। একবার ব্যবসা করতে গিয়ে অনেক লোকসান হয়েছে, আর ব্যবসা করতে যাচ্ছি না, যেন ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।